নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে ইকোসিস্টেম কথাটির প্রবর্তক হলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ট্যান্সেলে। পরেরটা বলেছে যে প্রাণীতে রেচনাঙ্গ হিসেবে নেফ্রিডিয়া উপস্থিত, তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশানে কেঁচো। পরেরটা বলেছে কোন আয়ন পত্ররন্ধ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি কে। পরেরটা বলেছে প্রদত্ত কোনটি স্বনির্ভর কোষ অঙ্গাণু, সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাইটোকন্ড্রিয়া। পরেরটা বলেছে কমেনসালিজম কি প্রকৃতির আন্তঃক্রিয়া, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি +0। পরেরটা বলেছে কোন কলায় ভিত্তিপর্দা থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি আবরণী কলা। পরেরটা বলেছে কোন পর্বে মইয়ের ন্যায় স্নায়ুতন্ত্র দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি প্লাটিহেলমিনথিস। পরেরটা বলেছে বাতবকাশযুক্ত পত্রবৃন্ত দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ হাইড্রোফাইটে। পরেরটা বলেছে কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি বৃক্কে। পরেরটা বলেছে অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড শৃঙ্খল যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডাইসালফাইড বন্ধনী। পরেরটা বলেছে হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার কোনটি, সঠিক উত্তর হচ্ছে অপশান বি এবি নোড। পরেরটা বলেছে সব থেকে বড় আকারের অ্যান্টিবডি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি আইজিএম। পরেরটা বলেছে নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাইজোবিয়াম। পরেরটা বলেছে ইন্টারকালেক্টেড ডিস্ক দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি হৃৎপেশিতে। পরেরটা বলেছে টক্সয়েড টিকা কোন রোগের প্রতিষেধক, সঠিক উত্তর হচ্ছে অপশান এ টিটেনাস। এবারে বিভাগ ক্ষয়ে বলেছে প্রদত্ত 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর দাও। দুইটা বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একেরটা বলেছে উদ্ভিদ দেহে সামগ্রিক বৃদ্ধি ঘটায় ড্যাশ কলা, দেখো উত্তর। একটা বলেছে সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুতে উপস্থিত O2 এর উৎস হলো ড্যাশ। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, উত্তরটা হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরে 3 বলেছে ড্যাশ চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়, উত্তরটা হচ্ছে অর্নিথন চক্রের মাধ্যমে। পরেরটা বলেছে 4 মানবদেহে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো ড্যাশ, উত্তর। পরেরটা বলেছে উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে ড্যাশ বলে, দেখো উত্তর। একটা বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, উত্তরটা হবে হচ্ছে 8 অণু। পরে 3 বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। একটা বলেছে পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে, এটা হচ্ছে সত্য। 2 বলেছে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অস্ট্রিয়া থাকে, এটা হচ্ছে সত্য। 3 বলেছে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে এপিটোপ বলে, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত হয় যা N2 যুক্ত শর্করা সমৃদ্ধ হয়, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে HCl খরিত হয়, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন খরিত হয়, এটা হচ্ছে সত্য। 4 বলেছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দটির সমতা বিধান করে যে কোনো 5টি। স্তম্ভে 1 বলেছে আরবিসি এর কবরখানা। 2 বলেছে শুক্রাণুকে পুষ্টি দেয়। 3 বলেছে ইউরোকর্ডাটা। 4 বলেছে সিউডোসিলোম। 5 বলেছে গাটেসন। 6 বলেছে কুফার কোষ। পি স্তম্ভে এতে বলেছে টিউনিকেটা। বিতে বলেছে গোলকৃমি। সিতে বলেছে ফ্রুক্টোজ। ডিতে বলেছে হাইডাথোড। ইতে বলেছে প্লিহা। এফে বলেছে কোষান্তর রন্ধ্র। জিতে বলেছে যকৃৎ। 1 ই, 2 সি, 3 এ, 4 বি, 5 এফ আর 6 জি হবে। এবারে 5 বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 বলেছে স্টোন কোষ কি, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বলেছে ট্যাক্সন কাকে বলে, উত্তর। বলেছে মানব শিশুর দন্ত সংকেত লেখো, উত্তরটা হচ্ছে I 2/2, C 1/1, PM 0/0, M 2/2। পরে 4 বলেছে সালোক সংশ্লেষকে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলে কেন, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 5 বলেছে পলিরাইবোজোম কি, উত্তর। 6 বলেছে
সিন ইকোলজি বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। এটা বলেছে ইকোটোন কাকে বলে? উত্তর। পরে বিভাগ গয়ে 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি। একেরটা বলেছে শ্বসন ও শ্বাসকার্যের পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এবার এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তাহলে তোমরা দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে দিয়ে বলেছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো? উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3 বলেছে প্রাইমোডিয়াল ইউট্রিকল কাকে বলে? উত্তর। পরে 4 বলেছে হট ডাইলিউট স্যুপ কি? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। একটা বলেছে জীবভর কাকে বলে? উত্তর। পরেরটা বলেছে ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। এতে বলেছে ফল ও বীজ, বিতে বলেছে শস্য। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এতে বলেছে ফল ও বীজ, মানে হচ্ছে 3 আর এই 4, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে তোমাদের লিখতে হবে, এটা একটা পার্থক্য গেল। আর বিতে বলেছে শস্য, সেটা দেখে নাও। 7 বলেছে সমসংযোগ বল ও অসমসংযোগ বল কাকে বলে? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। 3 আর 4 নম্বর পয়েন্টটা লিখতে হবে, দেখে নাও। পরে 7 বলেছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 9 বলেছে নিউক্লিওটাইড কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। 10 বলেছে শ্বসনকে অপজিতি বিপাক বলে কেন? উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে এপিটোপ ও প্যারাটোপ কাকে বলে? উত্তর। পরেরটা বলেছে জিপি মাইনাস আর ইজ ইকুয়াল টু এনপি সমীকরণটি ব্যাখ্যা করো। উত্তর। পরেরটা বলেছে বাঁদুর একটি স্তন্যপায়ী প্রাণী, যুক্তি দাও। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পপুলেশন এবং কমিউনিটি বলতে কি বোঝো? পপুলেশনের জন্য দেখো তোমাদের এই 9 প্রশ্নের উত্তরটা লিখতে হবে। কমিউনিটির জন্য দেখো তোমাদের এই 4 প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 15 বলেছে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক কিরূপ? প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। প্রশ্নটা বলেছে উদ্ভিদ দেহে ভাজক কলার অবস্থান ও কাজ লেখো। কলার অবস্থানটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। কাজটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। অনেক কাজ দেওয়া আছে, যে কোনো একটা কাজ লিখে দেবে এতগুলোর মধ্যে থেকে। পরের প্রশ্নটা বলেছে ডেঙ্গু রোগের জীবাণুর নাম এবং এই রোগের উপসর্গ লেখো। জীবাণুর নামটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উপসর্গটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। বিভাগ ঘয়ে 7 বলেছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে চিত্রসহ মানবদেহে হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতির বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই পর্যন্ত লিখবে। 7 1 অথবা বলেছে নেফ্রনের মূত্র উৎপাদন পদ্ধতিটি লেখো। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 7 2 বলেছে কৃষি ও চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? সেই রাজ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই 1 নম্বরটা 2 নম্বরটা লিখবে, দেখে নাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। জীবজগৎ দুটো ভাগ করবে, প্রোক্যারিওটিকের ভাগ করবে মনেরা, তার অন্তর্গত হচ্ছে ব্যাকটেরিয়া। মনেরার 2টো বৈশিষ্ট্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, যে কোনো 2টো লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। 7 2 অথবা বলেছে কেলভিন চক্রের বিক্রিয়াপথ শব্দছকের সাহায্যে দেখাও, বর্ণনা অপ্রয়োজনীয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এইটা করতে হবে, এটা পেন্সিলে করবে, ঠিক আছে, ভালোভাবে দেখে নাও।
পরে 7-3 বলেছে চিত্রসহ কোষপর্দার গঠন সংক্ষেপে বর্ণনা করো। ডেসমোজোম কি? তো দেখো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই অ্যাডভান্স স্টাডিজ পোর্শন থেকে পাবে। এই ছবিগুলো কিন্তু আঁকতে হবে, ছবিগুলো কিন্তু পেন্সিলে আঁকবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। 7-3 অথবায় বলেছে সেন্ট্রিওলের গঠন ও কাজ লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এ পর্যন্ত লিখবে। পরে 7-4 বলেছে রসের উৎস কাকে বলে? রসের উৎসের জন্য দায়ী বলগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। ফ্লোয়েম লোডিং কাকে বলে? প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। প্রশ্নের উত্তরটাও তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে। 7-4 অথবায় বলেছে এবীয় পদ্ধতি দ্বারা রক্তের শ্রেণীবিভাগ করো। রক্ততঞ্চনের বিক্রিয়া এর ধাপগুলি সংক্ষেপে লেখো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখো এখান থেকে। পরে 7-5 বলেছে বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিভাবে হয়? বায়ম কি? প্রথম প্রশ্নের উত্তরটা দেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরে 7-5 অথবায় বলেছে তাপমাত্রার সঙ্গে প্রাণীর অভিযোজনের দুটি উদাহরণ দাও। হেলিওফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। নেকটন কাকে বলে? প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। 7-6 বলেছে মানবদেহে রসভিত্তিক অনাক্রমতা কিভাবে সৃষ্টি হয়? একটি আদর্শ অ্যান্টিবডির চিত্র অঙ্কন করো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। নাও ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 7-6 অথবা বলেছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো। এই রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আমাদের এই লক্ষণ আর এই প্রতিকারের জন্য হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, এই দুটো লিখতে হবে, দেখে নাও। তোমাদের ক্লাস 9 জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 10 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেক্ট করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।